কোরবানির ঈদের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির বর্জ্য। এ বিষয়ে জানাতে পলাশী মোড়ে আছেন আমাদের সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। চলে যাচ্ছে তার কাছে। সাগর, জানাবেন যে 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা বলা হয়েছিল, সেটি আসলে করা হলো কিনা? শাম্পি, আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পলাশীর মোড়। এই জায়গাটিতে আমরা আসার পর দেখেছি যে কোরবানির যে কাঁচা চামড়া, পশুর যে কাঁচা চামড়া থাকে সেটি স্তূপ আকারে জমা হয়েছে এবং সেই জমানো চামড়া পচে সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং এই দুর্গন্ধের ফলে যারা এই পথের যাত্রী তারা প্রচুর ভোগান্তিতে পড়েছেন বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। তবে এখানকার যারা দোকানপাট আশপাশে যারা বসে থাকেন সে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ যে এখানে যে কাঁচা চামড়াগুলো পড়ে আছে সেখানে রাতের দিকে নাকি গভীর রাতে সেখান থেকে ট্রাকে করে সেখানে রেখে যাওয়া হয়েছে বলে তাদের কয়েকজন আমরা মত পেয়েছি। তবে ২৬ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনার যিনি দায়িত্বে আছেন তার সঙ্গেও কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি এখানে এসেছিলেন, তিনি আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন যে এখানকার যে কাঁচা চামড়া যেখানে পড়ে আছে সেই কাঁচা চামড়াগুলো এটি ৩ দিন আগেকার নয়, এটি গত রাত্রে কেউ বা কারা এখানে ট্রাকে করে ফেলে গিয়েছেন বলে তিনি তার বক্তব্য, এই কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা জানি যে গেল ২৪ কোরবানি আজকে তৃতীয় দিন গড়াচ্ছে। ২ সিটি কর্পোরেশন মিলে সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ১২ ঘন্টার মধ্যে কোরবানির পশুর যে বর্জ্য সেটি পরিষ্কার করা হবে। তবে সেটি সেদিন যিনি স্থানীয় সরকারি উপদেষ্টা আছে তিনি সেই সময়টুকু বাড়িয়ে তিনি বলেছিলেন যে রাতের মধ্যে, অর্থাৎ ঈদের দিন রাতের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের যতগুলো কোরবানির পশুর বর্জ্য আছে সেগুলো শেষ করা হবে। কিন্তু আমরা তৃতীয় দিনে এসেও যে দৃশ্য দেখলাম তাতে বড় হলো এখন পর্যন্ত কোরবানির যে পশুর যে বর্জ্য সেটা এখন পর্যন্ত সব জায়গায় পরিষ্কার হয়নি। এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায় কোরবানির পশুর বর্জ্য। তো এই ছিল আমার পলাশের মোড় থেকে সবশেষ। কোরবানির পশুর বর্জ্য কিন্তু এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর।